আচ্ছা, ওকে, আমরা শুরু করি। ওকে, এখন আসি, আমরা সরাসরি কি করলাম, আমাদের যে মূল অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট থেকে সুইচ করে আমরা আমাদের পেজে চলে আসছি। পেজে আসার পর আমরা যে পেজে যতগুলো পোস্ট করব ততগুলো পোস্টের নিচে এরকম লেখা থাকবে ক্রিয়েটেড অথবা বুস্ট পোস্ট, এরকম কিছু একটা লেখা থাকতে পারে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে বিজ্ঞাপন করা অথবা অ্যাড রান করা, রাইট? আচ্ছা, তাহলে আমি আগে জানি যে ফেসবুক মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং কাকে বলে, আমাকে এটাকে জানতে হবে। মার্কেটিং এর আরেক নাম হচ্ছে বিজ্ঞাপন বা বিপণন, তাই না? অর্থাৎ আমি যদি নরমালি বলি যে মার্কেটিং কাকে বলে, আমি বলবো যে পুরো মানে অনলাইনে সরি অফলাইনে যখন আমি আমার প্রোডাক্টের কোয়ালিটি যখন মানুষের নিকট পৌঁছাই এবং বিক্রি কি করি, বৃদ্ধি করি, তখন সেটাকে আমি মার্কেটিং বলি। আর অনলাইন মার্কেটিং বলতে হচ্ছে অনলাইন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব এটসেট্রা এটসেট্রা কাজে লাগিয়ে যখন কোনো প্রতিষ্ঠান তাদের সেল অথবা বিক্রি বৃদ্ধি করে, তখন সেটাকে বলা হয়েছে আমরা ডিজিটাল মার্কেটিং। বজায় রেখে মানুষের নিকট পৌঁছে দেওয়া, রাইট? তাহলে যেমন আমরা দেখি অনেক সময় যারা আমরা এসএসসি অথবা এইচএসসি তোমরা কি করছো, একবার এপিসি টু এপিসি গুলো কি করা যাবে না? আচ্ছা, আমরা অনেক সময় দেখি না আমাদের বাচ্চা এসএসসি তে যখন পরীক্ষা দিয়ে বের হয় তখন দুই পাশে দুই ব্যক্তি দাঁড়া থাকে, এদিক দিয়ে একটা কাগজ দেয়, এদিক দিয়ে একটা কাগজ দেয়, এদিক দিয়ে একটা কাগজ দেয়, এদিক দিয়ে একটা কাগজ, অমুক কোচিং সেন্টার, অমুক প্রাইভেট সেন্টার, অমুক এটা সেটা কম্পিউটার সেন্টার ইত্যাদি ইত্যাদি। এটা একটা মার্কেটিং। অর্থাৎ তার সার্ভিস, তার নিশ আছে, মানে প্রত্যেকটা বিষয়ের একটা নিশ বুঝেন, মানে টার্গেট। প্রত্যেকটা ব্যক্তি একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে আগায়। একজন মুচি, তার টার্গেট কোন ব্যক্তি জুতা ছিঁড়ছে, রাইট? একজন নাপিত, তার টার্গেট কোন ব্যক্তি চুল বড় হয়েছে, তাই তো? তার নিশ হচ্ছে কি, চুল। যে নাপিত, তার নিশ যেমন চুল, একজন যদি বলি আমি যে জুতা সেলাই করে, তার নিশ হচ্ছে জুতা, তাই তো? একজন টেইলারিং, তার নিশ হচ্ছে জামা কাপড় সেলাই করা, সে ওই অনুযায়ী আগায়। অর্থাৎ যে ব্যক্তি অনলাইনে বিজ্ঞাপন করছে তার কিন্তু নির্দিষ্ট নিশ থাকতে পারে। আমার কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, আমার নিশ হচ্ছে কিভাবে আমি কম্পিউটারের কোর্স সেল করব, ঠিক আছে? আরেক ব্যক্তি কম্পিউটারের দোকান আছে, তার নিশ হচ্ছে কিভাবে কম্পিউটার সেলস করব। বুঝতে পারছি? তাহলে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা কি থাকবে, নিশ থাকবে। এখন এই ফেসবুকে যে মার্কেটিং, এটা হচ্ছে দুই ভাগে আমরা করি। একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে আনপেইড, অর্থাৎ অর্গানিক মার্কেটিং। বুঝতেছি? একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা অর্গানিক মার্কেটিং। আপনারা জানেন বাঙালি কিন্তু ঔষধে এখন বিশ্বাস করে না। একটা গল্প বলছিলাম আপনাদেরকে, বাঙালি যে স্রোতে গা বসায়, বলছিলাম ব্যস্ত অনেকগুলো, আসলে কোন ব্যাচে কোন টপিকস নিয়ে কোন কথা বলি আসলে মনে থাকে না, ঠিক আছে? আমার এক স্টুডেন্ট, সে অনলাইন হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি করে, বলছিলাম কথাটা? আচ্ছা, বলছিলাম। আচ্ছা, হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি করে, দেখবেন। তারপর তার কাছে এখানে ব্যক্তি আছে যে আমার আসলে মানে কোনো এক সমস্যা নিয়ে সে আসছে। তার বাসা হচ্ছে এখানে আপনাদের রামপুরা না কি আসলে একটা জায়গা আছে, রামপুরা আছে, হ্যাঁ ওইদিকে, হ্যাঁ, তো ওইদিকে তার বাসা। তো পরে গেলাম, পরে উনি আমাকে বলতেছে স্যার এরকম একটা ব্যাপার। সে কি করছে, অনলাইনে অফলাইনে তার একদিন তাদেরকে ওষুধ দিচ্ছে। তো পরে 7 দিন পরে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ কি থাকে, ম্যাক্সিমামই কিন্তু পানির সাথে মিশ্রিত অবস্থায় খাওয়া লাগে, তাই না? তো বলতেছে তো স্যার ওষুধ তো দিছি, ভালো ওষুধই দিছি মোটামুটি। তো পরে এসে বলতেছে কি ওষুধ দিলে, আমার কোনো কাজেই লাগছে না, কি ওষুধ দিলে কোনো কাজেই আসে না। তারপরে ওই মহিলা কি বলছে, স্যার জানেন পরের বারে আমি কলকাতাতে কল থেকে পানি এনে ঘুরেছি, পানি এনে যে লিভারে যেটা দিচ্ছি এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিবায়োটিক, এইটাই যদি কাজ না করে তাহলে আমার ওষুধ কাজ করতো। পরে মহিলা এক সপ্তাহ পরে আপনি যে লাস্টে যে ওষুধটা দিচ্ছিলেন এটাই কাজ করছে।
বুঝছে? মানে এটা হচ্ছে আমাদের বাঙালি কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটা আমাদের চিন্তা ভাবনা এরকম, বুঝছেন? যেমন আমি যদি আপনাকে বলি দুইটা কেক বানাইছি, একই আইটেম, একটার দাম দিছি 50 টাকা, একটার দাম দিছি 250 টাকা। ওটা সে মনে করবে 250 যেটা দিচ্ছে এটা হয়তো প্রিমিয়াম কোয়ালিটি, যেটা 50 টাকা এটা হয়তো গুণগত মান ভালো না। এটা হচ্ছে আমাদের মেন্টালিটির সমস্যা, বুঝতে পারছি? তাহলে আমি যেখানে মূল বিষয়টাতে ছিলাম, প্রমোশন দুই প্রকার, একটা হচ্ছে পেইড প্রমোশন আর একটা হচ্ছে অর্গানিক প্রমোশন। দেখবেন ফেসবুকে বিভিন্ন ব্যক্তিরা টিকটকে ভিডিও করে, হ্যাঁ, একজন ব্যক্তির উপরে ধরায় নিয়ে আসে মুখ ঠিক করা, আমি এখন ওনার ওষুধ খেয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ, হ্যাঁ, অথচ এগুলো কিছুই না। অর্থাৎ আমরা স্রোতে গা ভাসাই, আর প্রকৃতপক্ষে যে ব্যক্তি ওষুধ বিক্রি করে অন্তত তার ওষুধ ভালো হয়, ওই ব্যক্তির থেকে চিনেই না, ওই ব্যক্তির রোগীই নাই। আমরা যেই দোকানে ভিড় থেকে ওই দোকানে যাই, প্রোডাক্ট কি জিনিস সেটা আমরা দেখি না, আর যে ব্যক্তি গুণগত মান ঠিক করে আমরা চাইও দেখি না। বুঝছি ব্যাপারটা? আমাদের দিকে এটাই হয়। এখন মূল বিষয় হচ্ছে পেইড মার্কেটিং এবং প্রমোশন। এখন আমরা তো জানি পেইড মানে অর্গানিক প্রমোশন হচ্ছে আমার যখন আমার একটা নির্দিষ্ট ফ্যান ফলোয়ার থাকে, তখন আমি একটা অ্যাড রান করব, একটা বিজ্ঞাপন দিলে অনেক মানুষ আমার কাছে আসবে আমার পণ্য কেনার জন্য, আমার গুণগত মান ঠিক রাখতে, ঠিক আছে? আর এইটা হচ্ছে পেইড প্রমোশন। এটাকে কি বলে? পেইড প্রমোশন। পেইড প্রমোশন মানে কি? ফেসবুকের কথা হচ্ছে তুমি আমারেও দাও তুমিও খাও, বাংলা কথা। জি, হ্যাঁ, আমারেও খাওয়াও তুমিও খাও, গিভ অ্যান্ড টেক, ঠিক আছে? অর্থাৎ আমি যদি নর্মাল ভাবে আমার পোস্টটা হয়তো বা আমার ফ্রেন্ড লিস্টে 500 ব্যক্তি আছে, 500 ব্যক্তির কাছে পৌঁছাবে, কিন্তু আমি ফেসবুকে যদি 1000 টাকা দেই, সে সেটা 5000 ব্যক্তির কাছে পৌঁছাবে। বুঝছি না বুঝলি? এবং কাদের কাছে পৌঁছাবে? যারা ওই প্রোডাক্ট কিনতে আগ্রহী তাদের কাছে পৌঁছাবে। আরেকটা কথা ছুটি দিয়ে দিব, ওরা তো তুফানের মধ্যে আসছে, আপনি তো বৃষ্টির মধ্যে দিতেছেন, হ্যাঁ? আচ্ছা দেখেন, আমার কথা কি বুঝছেন? মানে মূল বিষয়টা যেটা বুঝতে পারছি, তাহলে গিভ এন্ড টেক। আপনি একটা অ্যাড রান করবেন, দেখবেন কখনো কখনো আপনাদের মধ্যে থেকে আপনারা আসলে লিখে সার্চ করবেন, যে ধরেন কি লিখে সার্চ করতে পারেন অনলাইনে দিয়ে, আপনি ধরেন মেয়েদের 3 পিস, হ্যাঁ, অথবা চার্জার ফ্যান লিখে সার্চ করছেন, এই ফেসবুকে আগামী 7 দিনের মধ্যে চার্জার ফ্যানই আসে, অন্য কিছু আর আসে না। এরকম কখনো পাইছেন? যেটা নক করে এটাই শো করে, এইটাই শো করে না? এটাকে বলা হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম। অর্থাৎ আপনি যেহেতু সার্চ করছেন, তার মানে আপনি এটা কিনতে আগ্রহী, বা আপনি এটা খুঁজতেছেন, আর আপনি যেটা খুঁজবেন সেই এটাই আপনাকে খুঁজে দেবে। ধরুন আজকে 3 দিন আপনি স্যাড সং শুনছেন কোনো কারণে, ইউটিউবে হোক বা ফেসবুকে হোক বা রিলসে হোক বা শর্টে হোক, 2 দিন যাবত আপনি গজল শুনতেছেন, পরবর্তী ভিডিও করতে বলে আপনার গজলই আসে, অন্য কোনো ভিডিও আসে। আপনার বাচ্চা কার্টুন দেখে, দেখবেন যে পরবর্তীতে আপনার ইউটিউবে শুধু কার্টুনই আসে, কোনো ভালো কোনো ভিডিও আসে। দেখেন তো এগুলো? এইটাকে বলা হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম। অর্থাৎ যে ব্যক্তি যেটা চায় তার সামনে সেটাই উপস্থাপন করা হয়, সে যে এটাতে মজা পায়, স্বাদ পায়, বুঝছেন? এখন মূল আসল বিষয়, আমরা এটাকে বলা হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট মানে তৈরি করা, অ্যাড মানে বিজ্ঞাপন। এর মানে কি বোঝাইতেছে? আমি একটা বিজ্ঞাপন তৈরি করব, আর কারো কারো ক্ষেত্রে থাকবে হচ্ছে পোস্ট বুস্ট। বুস্ট মানে হচ্ছে প্রচারণা করা, একই জিনিস। বুঝছি না বুঝি নাই? ওকে, এখন আমি ধারাবাহিকতায় এই ক্রিয়েট অ্যাডে ক্লিক করি, ক্রিয়েট অ্যাডে ক্লিক করি অথবা বুস্টে ক্লিক করি। সবাই আপনি কি করছেন ম্যাডাম? ম্যাডাম কি করছেন? কোথায় আছেন? আমাদের কাজ করতে আমাদের কাছে না, আপনাদের ফাইবার আইডি যে জিমেইলের দিকে বুঝতেছেন, বুঝলো আপনারা যে জিমেইল বুঝে দিচ্ছি ওটা বুঝলো না, এই যে হ্যাঁ এটা এটা হ্যাঁ আসেনি, হ্যাঁ ইয়াদ রাখবো, এই বুঝছেন?
ওকে আচ্ছা আচ্ছা, তারপর দেখেন আমি যেই পোস্টের নিচে বুস্ট কথাটা ছিল ওইখানে যদি আমি বুস্টে ক্লিক করি অথবা অ্যাড ক্রিয়েটে ক্লিক করি তাহলে ওই ছবিটাই কিন্তু অ্যাড হিসেবে রান হবে। ক্লিয়ার ব্যাপারটা? বুঝছি। তাহলে আমি এখানে ক্লিক করার পর একটু মনোযোগ দেন, এইখানে একটা লেখা আছে, এইখানে একটা লেখা আছে অটোমেশনস গোল, দেখা যায় গোল, গোল লেখাটা আছে। গোল মানে কি? আমার উদ্দেশ্য, তাই তো? এখন এখানে লেখা আছে অটোমেটিক। অটোমেটিক মানে হচ্ছে ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি দিবে, আমার কোনো কিছু নিশ্চ নাই। এই গোল মানে হচ্ছে আমার উদ্দেশ্য। এই গোলের যদি আমি এই চেঞ্জ অপশনে ক্লিক করি, এই চেঞ্জ অপশনে যদি ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি যদি একটু ক্লিক করি অটোমেটিক, গেট পেজ ফলোয়ার্স, গেট ওয়েবসাইট ভিজিটর্স, গেট লোকাল অ্যাওয়ারনেস, গেট লিডস, গেট কলস, গেট মেসেজ, গেট পেজ ভিজিট অ্যান্ড ফলোয়ার্স। বুঝছি। আমাদের বিভিন্ন উদ্দেশ্য আছে না? ধরেন আমার যদি অটোমেটিকে ক্লিক করি তাহলে এটাকে বলা হচ্ছে ভ্যারাইটিস। আমরা বলি না ভ্যারাইটিস, অর্থাৎ এইখান থেকে এই অটোমেটিককে সিলেক্ট করে যদি আমি একটা অ্যাড রান করি তাহলে আমার ফলোয়ারও আসবে, মেসেজও আসবে, লাইকও আসবে, সবই আসবে। বুঝছি না বুঝি নাই? বুঝছি। আমি যদি গেট পেজ ফলোয়ার অর্থাৎ আমার পেজের যদি আমি টাকা দিয়ে ফলো বৃদ্ধি করতে চাই, এখানে লেখা আছে ক্রিয়েট এ প্রমোশনাল টু হেল্প মোর পিপল ফাইন্ড অ্যান্ড লাইক ইউর পেজ। আমার মূল উদ্দেশ্য গোড ফর ট্রাফিক, অর্থাৎ আমার এই পেজের ভিতরে তারা ব্যক্তি এনে দিবে অথবা ফলোয়ার বৃদ্ধি করে দিবে। তাহলে এখানে আমার নিশ কি? বুঝতেছেন? তাহলে এখানে নিশ কি? ফলোয়ার বৃদ্ধি করা। এখানে লেখা আছে গেট ওয়েবসাইট ভিজিটর। ওয়েবসাইট ভিজিটর তো বুঝি, একটা ওয়েবসাইটে আমি ব্যক্তিদেরকে আনা, আপনারা আমার আসেন আমার কাছে, এসে আমার পেজটাকে দেখেন। আমরা বিভিন্ন দেখবো যে আমরা এসএসসি যখন পরীক্ষা হয় আমরা আমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকি, অর্থাৎ আমার একটা ওয়েবসাইট আছে, ধরেন সেটা হতে পারে ফাইবার আইটি ইনস্টিটিউট। তাহলে সেই ওয়েবসাইটে আপনার ঢুকলে প্রতিনিয়ত পেজের যত প্রকার কোর্স, রানিং কোর্স, ফিউচারে শুরু হবে, এই যে যে আপনারা ঢুকতেছেন এটাকে বলা হচ্ছে পেজ ভিজিট করা বা ভিজিটর বৃদ্ধি করা। বুঝছেন না বুঝেন নাই? একটু কি স্টপ রাখবো আসানের জন্য? ওকে, তারপর আসেন এখানে। তাহলে আমার এখানে আছে গেট অ্যাওয়ারনেস, গেট অ্যাওয়ারনেস, গেট লোকাল অ্যাওয়ারনেস, রিচ পিপল নিয়ার ইউর বিজনেস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, অ্যাওয়ারনেস মানে সচেতনতা। তারপর হচ্ছে লিড, লিড মানে বুঝি, কথা বলি আর না, লিড মানে বুঝি গেট লিডস। লিড মানে হচ্ছে, লিড মানে হচ্ছে তথ্য। লিড মানে ধরেন আপনাকে একটা বায়ারে বলছে লিঙ্কডিন থেকে যত প্রকার দাঁতের ডাক্তার আছে তাদের জিমেইল, তাদের মোবাইল নাম্বার, তাদের চেম্বার অ্যাড্রেস, তাদের হচ্ছে ওয়েবসাইট নেম, এগুলো আমাকে খুঁজে বের করে দাও। এই যে আপনি খুঁজে বের করে দিলেন এটাকে বলা হচ্ছে লিড। কি বলে? লিড আবার দুই প্রকার, একটা হচ্ছে B2B লিড জেনারেশন, একটা হচ্ছে B2C লিড জেনারেশন। কি বলছি? B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, আর B2C মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার বা কনজিউমার আমরা অনেক সময় বলি। ঠিক আছে? তাহলে আমরা এরকম পাইতে পারি। গেট কলস, আপনি যদি চান আমাকে অনেক ব্যক্তি কল দিয়ে আমার জ্বালায় ফেলে, ফোন ধরলে যাতে জি বলেন, জি বলেন, এরকম যদি চান তাহলে আপনি গেট কলে দিবেন। দেখবেন নেতারা গাড়িতে বাইরে হয়ে মোবাইলটা আতলে মনে মাত্রই তার কলটা আছে, আসলে হুদায় মোবাইল টিপে, তাই না? মানে মোবাইলে খুব ব্যস্ত। আচ্ছা, এটা হচ্ছে একটা ফ্যাশন। আচ্ছা, তারপরে আসি গেট মেসেজ। আমি যদি চাই আমার প্রচুর পরিমাণে মেসেজ আসুক এবং আমি কি আমার যে যারা কিনতে চাইবে তাদের সাথে আমি মেসেজে কনভারসেশন করে তাদের থেকে সেল করব, দেন আমি সেলসে ক্লিক করে
তারপর আপনি যদি সেলসে ক্লিক করে সামনের দিকে অগ্রসর হন, তাহলে ফেসবুক বুঝে নিবে আপনার প্রচুর পরিমাণে কি দরকার, মেসেজ দরকার। আপনি যদি কলে দিয়ে সামনের দিকে অগ্রসর হন, তাহলে ফেসবুক ধরে নিবে যে আপনার প্রচুর পরিমাণে কল দরকার। বুঝছেন না বুঝেন নাই? এখানে লেখা আছে গেট পেজ ভিজিটস অ্যান্ড ফলোয়ার্স, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু ভিজিট অ্যান্ড ফলোয়ার ইউর ফেসবুক পেজ। আপনি যদি আপনার পেজে ভিজিটর এবং ফলোয়ার দুইটাই একসাথে চান, তখন হচ্ছে আপনার এইটার কাজ। বুঝছি না বুঝি নাই? বুঝছি। আচ্ছা, আমি আপাতত আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে গেট মেসেজ, এইখানে ছিলাম গোল, এই যে গোল অটোমেটিক দেওয়া আছে। হ্যাঁ, তোমার দেখেন গোল লেখা আছে, গোল। কোথায় স্টার্ট চ্যাট লেখা? যাবে না, অনেক দূরে চলে গেছেন। আচ্ছা দেখেন, গোলটা আমরা পাইছি, আসছে আসছে। ক্রিয়েট কেন? এই যে আমাদের তো এই যে গোল লেখা আছে, আমরা এখানে এই চেঞ্জ করে তো অপশনগুলো পাচ্ছি। এই যে দেখেন, তারপর দেখেন, তাহলে আমরা এখানে যদি চেঞ্জ, অটোমেটিক্যালি চেঞ্জ মানে কি, পরিবর্তন করা। আমার অলরেডি অটোমেটিক দেওয়া আছে, আমি এটা পরিবর্তে অন্য কিছু দিতে চাচ্ছি, তাহলে আমি এখানে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করে মেসেজটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি নিচে এসে সেভ দিয়ে দিব। এর মানে যেখানে এতক্ষণ অটোমেটিক ছিল, এখানে পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে, মেসেজ। ক্লিয়ার? হ্যাঁ, আমরা আপাতত মেসেজ দিয়ে একটা রান করছি, মানে আমার এখন প্রচুর পরিমাণে কি দরকার, মেসেজ দরকার। তাহলে আপনি এই চেঞ্জে ক্লিক করেন, চেঞ্জে যায় এই যে এখানে পেজ এন্ড ফলোয়ারে ক্লিক করে আবার সেভ দেন। এই যে আমার এটা চলে আসছে। আপনার যেটা দরকার। পিছনে ম্যাডাম হইছে? আপনাদের মধ্যে থেকে একজন ম্যাডামকে কমতি কমতি মনে হইতেছে, আসে নাই, বুঝছি। আচ্ছা, হালকা হালকা লাগতেছে একটু, হ্যাঁ। আচ্ছা, না উনি আসলে ওনার শেখার খুব আগ্রহ তো। আচ্ছা দেখেন, এখানে আসার পর এখানে লেখা আছে কি, অ্যাড টেক্সট। কি লেখা আছে? অ্যাড টেক্সট। না, আপনাদের কি লেখা আছে? অ্যাড টেক্সট লেখা আছে, এরকম অ্যাড টেক্সট লেখা আছে, কথা কয় না। আচ্ছা, আপনাদেরটা অন্য অপশন থেকে যাচ্ছি, দাঁড়ান দাঁড়ান, আপনাদেরটা বুঝছি কই যাওয়া লাগবে। আমার ওই পেজ থেকে দেখাইলে আপনাদের এলোমেলো লাগতে পারে, আমার নতুন পেজ থেকে দেখাই। হ্যাঁ, আমি এই যে অ্যাড ক্রিয়েটে যাই, অ্যাড ক্রিয়েটস থেকে এখানে চেঞ্জে ক্লিক করি, চেঞ্জ থেকে আমি এখানে মোর মেসেজটাকে সিলেক্ট করে দেন আমি এখানে কি দিব, সেভে দিব। ওকে, এখন দেখেন আপনাদের এরকম অপশন আছে কিনা, অ্যাড টেক্সট পাইছি, অ্যাড টেক্সট। এখন আমাকে এখানে টেক্সট দরকার। কি দরকার? টেক্সট। আমি একটু বোঝানোর সুবিধার্থে একটু যাই, আমার পেজের নাম কি হচ্ছে, ল্যাপটপ মেলা। দাঁড়ান বুঝতেছি, ল্যাপটপ মেলা, give me a text for my ads run in
বাংলা। দেখেন, আচ্ছা একটু খেয়াল করি আমরা। আচ্ছা দেখেন, আমরা আপাতত সময়ের জন্য এখানে একটা অ্যাড টেক্সট নিব। অ্যাড টেক্সটটা কি হবে? এইরকম থাকবে অ্যাড টেক্সট। দেখেন এখানে একটা অ্যাড টেক্সট দিব, দিছি অ্যাড টেক্সট। এই যে আমি এই যে এখানে যে অ্যাড টেক্সটটা দিছি, আপনি একটু এই পাশটা খেয়াল করে দেখেন, একটা ওভারভিউ আছে। ওভারভিউ কোনটা? এই যে এটা। আমরা অনেক সময় এরকম বিজ্ঞাপন পাই না, এই যে এখানে এরকম অ্যাড লেখা থাকে, পাই কি না? পিছনে ম্যাডাম দেখেন একটু, এরকম অ্যাড লেখা থাকে এবং এখানে সি মোর লেখা, এই যেরকম সি মোর। সি মোর লেখা মানে এই যে এরকম নিচে আসলে আমরা পাই যে এই যে এরকম, এই যে এখানে সেন্ড মেসেজ লেখা। কেন সেন্ড মেসেজ লেখা? কারণ আমরা মেসেজ অপশন থেকে গিয়ে সামনে অগ্রসর হয়েছি। যদি কল নাও দিয়ে যেতাম তাহলে কি থাকতো? কল নাও। বুঝছি না? বুঝি না? আচ্ছা, তাহলে আমি এই অ্যাড টেক্সটে যা দিব তাই এখানে কি করবে? এই যে এই জায়গাতে শো করবে। বুঝছি না? বুঝি নাই? বুঝছি। অ্যাড রান। ওকে, এখানে আমি চাইলে আরো ছবি অ্যাড করতে পারবো বা ভিডিও অ্যাড করতে পারবো। তবে মনে রাখবেন, নোট করে রাখেন, ছবির চাইতে ভিডিও রিচ হয় বেশি। বুঝছেন না? বুঝেন নাই? বুঝেন নাই? একটা ছবি যতজন মানুষ দেখবে তার চাইতে বেশি দেখে একটা ভিডিও। এজন্য যখন কোনো কিছু রান করবেন, অ্যাড রান, তখন চিন্তা করবেন 20 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে সেটাকে অ্যাড রান হিসেবে চালানোর জন্য। আমরা অনেক সময় দেখি না, আপনি কি কুমিল্লা শহরে ভালো কি কম্পিউটার প্রশিক্ষণ শিখতে চাচ্ছেন, তারপরে বিভিন্ন ভিডিও আসে আমাদের সামনে, বিভিন্ন ট্যাক্স টুক 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 করে ট্যাক্স গুলো বাসে, দেখছেন নি কখনো? দেখছেন না? তাহলে এখনই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান, টুকটুক করে ভিডিওগুলো দেখা যায়। আমরা যখন ভিডিও দেখি তখন কিন্তু আমরা একটু বসে বসে দেখি যে আসলে ভিডিওটা কি কইছে। কিন্তু যদি এত বড় একটা লিস্ট মানে লেখা কি কি আছে না আছে, তুমি দূর এত পড়ার সময় আছে নাকি, তখন আমরা স্কুল করে সামনের দিকে চলে যাই। বুঝছি না? বুঝি নাই? তার মানে আমাদের ছবির চাইতে ভিডিও রিচ হয় বেশি। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা এতক্ষণ এখানে দিছি কি, ধরেন আচ্ছা দেখেন, আমরা এতক্ষণ এই অ্যাড টেক্সটের জায়গায় এই টেক্সটটা দিছিলাম, রাইট? তাহলে অ্যাড টেক্সটে যা দিব সেটা ওই পোস্টের উপরে ডেসক্রিপশন হিসেবে কাজ করবে। এটা একটু মাথায় মাথায় ঢুকান এগুলারে। এটাই হচ্ছে ডেসক্রিপশন। আর আমি এখন যদি এখন ধরেন ল্যাপটপ মেলায় বিশাল মূল্য ছাড়, সাথে থাকছে নিশ্চিত উপহার, এই একটা কথা। মনোযোগ দেই। এই যে এখানে লেখা আছে কি হেডলাইন, এই হেডলাইন কথাটাতে যদি আমি ল্যাপটপ মেলায় বিশাল মূল্য ছাড়, এটা তো আমি পুরোটা আনি নাইনি, বিশাল মূল্য ছাড় সাথে থাকছে নিশ্চিত উপহার, ধরেন এই কথাটাকে আনলাম, এই কথাটা আনলাম। একটু খেয়াল করে দেখেন তো, আমার তো এটা ওভারভিউ না, এই সাইডটা হচ্ছে আমি এই সাইডে যেভাবে সাজাচ্ছি এই সাইড সেভাবে তৈরি হচ্ছে। এই যে দেখেন এখানে লেখা আছে ল্যাপটপ মেলায় বিশাল মূল্য, বুঝছেন? অথবা আমি যদি এখানে লিখি, ধরেন আমি যদি লিখি ধরেন জি লাইট দিব তাহলে, আচ্ছা দিচ্ছি। দেখেন এখন যদি এখানে মেসেজ করুন কথাটা, আমার যে এই যে এখানে হাইলাইট,
এই কথাটা যদি আমি লিখি এখন এইখানে মেসেজ করুন এবং এখানে একটা বাটন চিহ্ন আমি আনি, দেখেন এখানে বিভিন্ন চিহ্ন আছে। এখন যদি আমি এই চিহ্নটাকে এইভাবে দেই, দেওয়ার পর একটু খেয়াল করেন তো এখানে লেখা আছে কি, এখন এখানে মেসেজ করুন। অর্থাৎ আমি আমার বিজ্ঞাপনটা কিভাবে সাজাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে। আমি এখন এখানে যেভাবে দেখা যাচ্ছে এটা কিন্তু আমি অ্যাডটাকে রান করে দিব, তখন ঠিক একইভাবে মানুষ সঙ্গে করতে যাবে। বুঝছি না, বুঝি নাই? সামনে আসছে ভিডিও, হ্যাঁ আসতেছি দাঁড়ান আপনাদের। তারপর আমি এখানে যা দিলাম মানে এখানে মেসেজ করুন মানে এখানে চলে আসলো। তারপর একটু খেয়াল করেন এখানে লেখা আছে মেসেজ ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে কি? গন্তব্য, মেসেজের গন্তব্য। আমার অলরেডি মেসেজ কোথায় দেওয়া আছে? হোয়াটসঅ্যাপের সাথে টিক মার্ক দেওয়া আছে, মানে আমার হোয়াটসঅ্যাপ কানেক্টেড, কিন্তু ইনস্টাগ্রাম কি নাই। এখন যদি আমি এখানে কানেক্টেডে ক্লিক করি তাহলে আমার এটা কি হয়ে যাবে, ইনস্টাগ্রামটাকে আমাকে কি করতে বলবে, কানেক্ট করতে বলবে। অর্থাৎ আমার মেসেজগুলো এখন কোথায় যাবে, ইনস্টাগ্রামে যাবে। এখানে লেখা আছে ম্যানুয়াল ডেস্টিনেশন। ম্যানুয়াল অর্থাৎ মানুষের তৈরি কোনো কিছুকে ম্যানুয়ালি বলে, আর কোনো কিছু যদি আগে থেকে থাকে সেটাকে অটোমেটিক্যালি বলে। বুঝছি না, বুঝি নাই? আচ্ছা, এখন যদি আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করি, দেখেন এটা হচ্ছে না, কারণ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা অবশ্যই বিজনেস লাগবে। কি লাগবে? হোয়াটসঅ্যাপ বিজনেসটা লাগবে। তাহলে ধারাবাহিকতা এই যে দেখেন নিচে লেখা আছে গেট হোয়াটসঅ্যাপ বিজনেস, বুঝছেন? তাহলে হোয়াটসঅ্যাপ বিজনেসটা লাগবে। নিচে একটু আসি, দেখেন এখানে লেখা আছে যে এই যে গেটিং, আমার এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, মনে আছে ইনস্ট্যান্ট রিপ্লাইটা? আর এটা হচ্ছে আমি যে 5টা প্রশ্ন সাজাইছিলাম, মনে আছে? কথা কয় না? এই যে কলমে ক্লিক করলে আমি প্রশ্নগুলো দেখতে পারবো, এই যে কলমে ক্লিক করলে পাইছি প্রশ্নগুলো, এই যে প্রশ্নগুলো। অর্থাৎ এগুলো যখন হয়ে যাবে তখন আমি সেভে দিব। ওকে, এখন নিচে আসেন, লেখা আছে অডিয়েন্স, একটা অপশন আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, তার নিচে লেখা আছে অডিয়েন্স ডিটেলস। পাইছি না, পাইছি না? এই অডিয়েন্স ডিটেলসের কলমে ক্লিক করি। কলমে ক্লিক করলে দেখেন একটা অপশন আছে আমার এডিট অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। পাইছি? আমার যদি প্রোডাক্টটা হয় বা আমার যদি উদ্দেশ্য হয় আমার প্রোডাক্টটা সর্বনিম্ন, আমাদের বাংলাদেশে অ্যাডাল্ট বয়স কত? 18 না? আমি যদি চাই আমার প্রোডাক্টটা 18 থেকে 40 বছর পর্যন্ত, অর্থাৎ 40 বছর, এই যে 40, এর মানে আমার এই বিজ্ঞাপনটা যাদের বয়স 18 থেকে 40 তাদের কাছে যাবে, অন্য কারো কাছে পৌঁছাবে না। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, স্যার আমি তো 60 বছর, তাহলে ওই বেলা বুঝবো কেমনে আমার বয়স 40 বছর? প্রশ্ন থাকতে পারে। আমরা যখন প্রত্যেকেই ফেসবুক আইডি খুলছি তখন আমরা কিন্তু ওখানে একটা ডেট অফ বার্থ দিছি, মনে আছে? এবং আমার যখন বয়স 26 হয় তখন কিন্তু ফেসবুক আমাকে বলে আজকে আমার বার্থডে, কয়নি? পরে আমরা কিন্তু এক বন্ধুর আরেক বন্ধুরে কই হ্যাপি বার্থডে, আজকে তো তোর জন্মদিন। অর্থাৎ প্রতি বছরে বছরে ফেসবুকে একটা নোটিফিকেশন আসে যে আজকে আমার 26, পরবর্তী মাসে 27, পরবর্তী বছরে 28, এরকম আসে না? আসে। অর্থাৎ তাহলে ফেসবুকের মধ্যে কিন্তু আমরা আমাদের ডেট অফ বার্থ দেওয়া আছে। এখন আমাদের যদি প্রোডাক্ট ভ্যালু হয় ধরেন 50, 60, এখন ধরেন এমন হতে পারে 60 বছরের বইটা, এখন
এমন কিছু কিছু প্রোডাক্ট আছে না যেগুলো সাইডের উপরে যাতে তাদের দরকার নাই, তখন আমরা তাদেরকে উদ্দেশ্য করে করি না। কিন্তু আমরা বেশিরভাগ সময় সকলকে উদ্দেশ্য কেন করি জানেন? আপনার বয়স হয়তো বা 65 হইতে পারে, কিন্তু আপনার তো 20 বছর একটা নাতিন থাকতে পারে, আপনি তার জন্য তো অর্ডার দিতে পারেন, রাইট? আবার এমন হতে পারে আপনি আপনার ছেলের বউয়ের জন্য তো অর্ডার দিতে পারেন, তাই না? তাহলে এই জন্য আমরা বয়সটা, আবার এখানে লেখা আছে জেন্ডার অল ম্যান ওমেন। এখন আমাদের কিছু প্রোডাক্ট আছে ম্যানদের, আবার কিছু প্রোডাক্ট আছে কাদের? ওমেনদের। আবার কিছু প্রোডাক্ট আছে ম্যানস এবং ওমেন্স সবারই। আমরা এই ক্ষেত্রে কখনো কখনো ম্যানস দেই, কখনো কখনো ওমেন্স দিই। তবে মনে রাখবেন আমরা অলওয়েজ অল দিব। কি দিব? কেন? সবার সাথে যায় লাভ কি? সবার কাছে গেলে লাভ কি? আপনার কাছে পাঠাইলাম, ধরেন কে বলছে? গুড। না, এখানে মূলত উদ্দেশ্যটা হচ্ছে ধরেন এখানে ম্যানস এবং ওমেন্স। এখন কখনো কখনো ধরেন একটা মাইয়া 3 পিস পইরা সামনে একটা আইটটা একটা ট্যাং ট্যাঙ্গা আইটটা গেল, কইলো এই জামার দাম তো 1800 টাকা, এরকম হতে পারে না? এখন আপনি আবার চিন্তা করলেন যে আপনার সহধর্মিনীর জন্য একটা অর্ডার দিবে, হতে পারে আমাদের ইচ্ছা জাগতেই পারে, অথবা আমার বাগ্নি থাকতে পারে, অথবা বাতিজি থাকতে পারে, তাই না? তখন আমরা কি করি? এর মানে পুরুষের কাছে আসতে বিদিত পুরুষ তার বাড়ির কোনো এক মহিলার জন্য সেটা অর্ডার করবে। আবার এমনও হয় কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা সম্পর্ক থাকলে, ধরেন আমাদের যখন ম্যারেজ অ্যানিভার্সারি হয় মানে বিবাহ বার্ষিকী, তখন একটা মেয়েও কিন্তু তার হাজবেন্ডের জন্য বিভিন্ন গিফট অনলাইনে অর্ডার দিতেই পারে। হতে পারে একটা টি শার্ট, হতে পারে অন্যান্য অনেক কিছু। তাহলে আমরা ম্যান এবং ওমেন দুইজনকে উদ্দেশ্য করে অল দিয়ে করি, যেন সকলের কাছেই আমার বিজ্ঞাপনটা পৌঁছায়। বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? এইখানে লেখা আছে লোকেশন। কি লেখা আছে? একটু লোকেশনে ক্লিক করি তো। কোন দেশের মানচিত্র আছে? কোন সেকের লিগে আছে? হ্যাঁ, আপনি বাংলাদেশে বাস করেন দেখি এর লিগে আছে? তাইলে এজন্যও না। একটু খেয়াল করেন এইখানে বাংলাদেশ কথাটা দেওয়া আছে, এই বাংলাদেশে এই ক্রস চিহ্নটা কাইটা দেন, এখানে দেখেন কোনো দেশই থাকবে না। বুঝছেন? তাহলে আমি এখানে লিখলাম আবারও বাংলাদেশ, লিখলাম বাংলাদেশ। এখন দেখেন তো আবার বাংলাদেশের মানচিত্রটা আসছে কিনা? আসছে। এখন আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আমরা প্রোভাইড করি, একবার টেকনাফ থেকে তেতুলিয়া, তাই না? যেমন ঘরের বাজারের ব্যক্তি, একজন ব্যক্তি যদি কক্সবাজার থেকে সে হানিনাট অর্ডার দেয় সে পাবে, আরেকজন ব্যক্তি যদি খুলনা থেকে দেয় তাহলে সেও পাবে, তাই না? আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি নির্দিষ্ট স্থানে আমরা মার্কেটিং করি, রাইট? এখন ধরেন আমি এই লিচুর সিজনে লিচুর বিজনেস করছি, অথবা আমের বিজনেস করতে পারি। এখন আমি কি আম কি সারা বাংলাদেশে ডেলিভারি দিব? কথার কথা। অর্থাৎ এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো 2 দিনে পচন ধরে, হতে পারে না? তখন ধরেন আমার ডিম, অনলাইনে আমি ডিম সেল করি, বাজারে 45 টাকা আলি, আমি দিতেছি 35 টাকা আলি, কারণ আমার নিজের খামার আছে, অথবা 38 টাকা বা 40 টাকা আলি। তখন তো আপনি চিন্তা করবেন যে স্যার আমার 2 কেস দেন, তখন আমি ডিম কি তাহলে এখান থেকে কক্সবাজার ডিম ডেলিভারি দিব? ডিম ওইখানে মোটামুটি একটা মামলেট হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আছে আমাদের লোকালি আমরা সার্ভিস দেই, আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা পুরো বাংলাদেশি সার্ভিস দিই, রাইট? এখন ধরেন আমরা ডিম ডেলিভারি দিব, হতে পারে আমরা এখান থেকে কোথায় দিব? চাঁদপুর। চাঁদপুর আসেনি? এই যে চাঁদপুর। আচ্ছা, লোকেশনে ক্লিক করবো আমরা, লোকেশন। এটা বাংলাদেশের মানচিত্র। এখানে টাইপ টু অ্যাড মোর লোকেশন, এখানে আমি টাইপ করব ধরেন বরিশাল, বরিশাল।
এই যে বরিশালে যখন আমি ক্লিক করলাম, বরিশাল ডিভিশন বাংলাদেশ, এই বরিশালে যখন আমি ক্লিক করলাম, একটু খেয়াল করেন এই বরিশাল এরিয়াটার মধ্যে আপনি এইখানে একটু খেয়াল করেন, এই যে বরিশাল যে আমি লিখলাম, তাহলে অলরেডি সেটা কি হয়ে গেছে, বরিশালের মধ্যে সিলেক্ট হয়েছে না, হয়েছে নি? তাহলে বাংলাদেশের মধ্যে এখন কোন জায়গার মধ্যে আমার এই প্রোডাক্টটা যাবে? শুধুমাত্র বরিশাল এরিয়াতে আমার বিজ্ঞাপনটা শো করবে, অন্য কোথাও আমার এই বিজ্ঞাপনটা শো করবে না। এখন ধরেন আমি কুমিল্লাতে করব, কুমিল্লার কিন্তু সি ইউ না, ইংরেজিতে হলো সিও, COMILLA। এই যে দেখেন কুমিল্লা চিটাগং ডিভিশন বাংলাদেশ, এই যে দেখেন কুমিল্লা। আবার এইখানে দেখেন লেখা আছে, দেখা যায় এই যে লেখাটা কয় কিলোমিটার, কুমিল্লা কত কিলোমিটারের মধ্যে আপনি একটা থাকবে। আপনি যদি 40 থেকে 60 নেন তাহলে 60 যাবে, সমস্যা নাই। এখন সবকিছু দেওয়ার পরে দেখেন আমি যদি একটু জুম আউট করি, দেন পুরা বাংলাদেশের ভিতরে, পুরা বাংলাদেশের ভিতরে কয়টা জায়গা টিক মার্ক? 2টা জায়গা। এর মানে আমার বিজ্ঞাপনটা শুধুমাত্র কুমিল্লা আর হচ্ছে বরিশালে শো করবে। এখন আমি চাচ্ছি না, স্যারের বাসা যেহেতু ময়মনসিংহ, আমি একটু ময়মনসিংহে অ্যাড করি, হ্যাঁ, তাহলে আমি ময়মনসিংহ, তাহলে ময়মনসিংহ হচ্ছে ঢাকা ডিভিশন, এই যে দিলাম ময়মনসিংহ 40 কিলোমিটার রাখলাম 40। এখন দেখেন তো কয়টা জায়গাতে ক্লিক হয়েছে, বুঝছি না, বুঝি নাই। এবং কিলোমিটারটাও আপনি করে দিতে পারবেন। তাহলে আমরা চাইলে পুরো বাংলাদেশ, আমি যদি এই দেখেন 3টা জায়গা এখানে সিলেক্ট আছে, দেখা যায় এই যে বরিশাল ডিভিশন, কুমিল্লা ডিভিশন, আর একটা হচ্ছে ময়মনসিংহ ডিভিশন, দেখা যায়। আমি সবগুলাকে যদি কেটে দেই, এই যে সবগুলাকে কেটে দেই, এখন শুধুমাত্র রাখবো হচ্ছে বাংলাদেশ। যদি বাংলাদেশ রাখি তাহলে কিন্তু পুরো বাংলাদেশটাকে সে কি করবে, তাহলে সে কি করতেছে, পুরো বাংলাদেশটাকেই সিলেক্ট করতেছে। বুঝছি না, বুঝি নাই? হ্যাঁ, কুমিল্লা সি তো হওয়ার কথা না। কে আপনি? কুমিল্লা রোড চিটাগাং, কুমিল্লা বাইপাস, কুমিল্লা রোড, কিন্তু কুমিল্লা সিটি কোথায়? কুমিল্লা চাঁদপুর। আচ্ছা চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর ধরছে। আপনি যদি যদি সি ইউ দিয়ে না আসে, সি ও দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবেই দিবেন, কারণ এখানে তো আমাদের কোনো হাত নাই, গুগলে যেভাবে আছে সেভাবেই দিতে হবে। তাহলে কি আমরা অনলি বাংলাদেশ অথবা অনলি কুমিল্লা, অনলি বরিশাল, অনলি ময়মনসিংহ, অনলি চাঁদপুর দিতে পারবো? আমাকে দিতে পারবো কিনা বলেন? ওকে, দেওয়ার পর এখানে দেওয়ার পর আমি একটু যদি নিচে যাই, সেভ অডিয়েন্স ক্লিক। আবার সেভ অডিয়েন্স দেওয়ার আগে একটু নিচে আসেন, লেখা আছে ডিটেইল টার্গেটিং, দেখা যায়, দেখা যায় ডিটেইল টার্গেটিং। হ্যাঁ, আমার এই প্রোডাক্টটি কি ল্যাপটপ বাজার, কি ল্যাপটপ মেলা, ডিটেল টার্গেটিং এ পাইছেন? ডিটেল টার্গেটিং কথাটা পাইছেন? ডিটেল টার্গেটিং আমরা যেখানে ছিলাম এতক্ষণ লোকেশন দিছি, আর নিচেই লেখা আছে দেখেন ডিটেল টার্গেটিং, এই যে ডিটেল টার্গেটিং। পাইছি ডিটেল টার্গেটিং। আচ্ছা, ডিটেল টার্গেটিং মানে কি? টার্গেট মানে কি? উদ্দেশ্য। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কাদের জন্য? এই এই জিনিসগুলো কারা কিনে? ধরেন আমি দিতে পারি স্টুডেন্ট, স্টুডেন্ট দিলাম আমি স্টুডেন্ট। তারপর আর কে দিতে পারে? টেক,
টেক ভিডিও, এগুলোকে বলা হচ্ছে এডুকেশনাল টেকনোলজি, টেক দিছি আমরা ট্যাগ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এগুলোকে আমরা সিলেক্ট করে দিলাম। এটা কি বুঝছি না বুঝি নাই? বুঝছি। আচ্ছা, এই বিহেভিয়ারের জায়গায় একটা কথা আছে, এই যে বিহেভিয়ার, পারচেজ বিহেভিয়ার কি এখানে আছে? আমরা যদি পারচেজ বিহেভিয়ার দিই, আচ্ছা এতটুকু বুঝছি আমরা। আমাদের সামনে আরো কাজ আছে, আমরা ওই সামনের কাজে আমরা আরো দেখাবো, এখানে সবকিছু থাকে না। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে কি দিলাম, অডিয়েন্সটা দিছি, দেওয়ার পর একটু নিচে আসেন। নিচে আসার পর এখানে একটা লেখা আছে ডিউরেশন, পাইছি ডিউরেশন। ডিউরেশন মানে কি, সময়। তাহলে অ্যাড রান টু কন্টিনিউয়াসলি, মানে চলমান, চলতেই থাকবে। আরেকটা আছে চোজ অ্যান্ড ইন্ডেড টাইম, মানে আজকে শুরু করলে, এবং আমি নিজে একটা ইন্ডিভিজুয়ালি কি দিলাম, আমার ক্লোজিং একটা টাইম দিয়ে দিলাম। আমি যদি এখানে ক্লিক করি, করার পরে 7 দিন, আজকে কত তারিখ, 7 তারিখ, 7 দিন পরে হবে কত তারিখ, 24 তারিখ। এটা কি বুঝছি না বুঝি নাই? ওকে, দেওয়ার পর এখানে লেখা আছে ডেইলি বাজেট। আমরা অ্যাড দুই ভাবে রান করব, একটা হচ্ছে বুস্ট থেকে, আর একটা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে। কোথা থেকে? অ্যাড ম্যানেজার, সেটা আমরা পরে দেখব। এখন দেখেন এখানে, কারণ আমরা অলওয়েজ অ্যাড রান করি হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে। কেন করি? আমরা যখন বুস্টে যাই দেখেন এখানে লেখা আছে ডেইলি বাজেট, কিন্তু যখন আমরা অ্যাড ম্যানেজারে যাব তখন আরো ডিটেলস অপশন পাবো, সেখানে আরেকটা অপশন পাবো লাইফ টাইম বাজেট। কি বাজেট? লাইফ টাইম। ডেইলি বাজেট মানে আমার দৈনিক কত বাজেট করে আমি নির্ধারণ করতেছি আমার এই বিজ্ঞাপন ব্যয় বাবদ। বুঝছি না বুঝি নাই? এখন এখানে কান্ট্রি লেখা আছে ইউএসডি, আর একটা আছে কি বিডি, বাংলাদেশি টাকা, আমেরিকান টাকা। এখানে ডলার চিহ্ন আছে, মানে ডলার। এখন আমি যদি এখানে $1 নিয়ে আসি, আর মানে আমার ডেইলি কত ডলার খরচ হবে? $1। কয়দিন? 7 দিন। তাহলে 7 দিনে কত ডলার? $7। বুঝছি না বুঝি নাই? যদি আমার ডেইলি $1 হয়, তাহলে আমার ডেইলি 422 জন থেকে 100, মানে 1400 জন, মানে 1.4K মানে 1400, 1K মানে হচ্ছে 1000। তাহলে 1400 ব্যক্তির কাছে পৌঁছাবে, 2 জন ব্যক্তি রিপ্লাই দিবে। এটা কি বুঝছি না বুঝি নাই? মানে আমার কমেন্টে রিপ্লাই আসবে, আমি তো, ওরা ওই ধরনের ব্যক্তিদের কাছেই পৌঁছাবে। হ্যাঁ, ইন্টারেস্টেড ব্যক্তি। ফেসবুক তো জানে কারা কাদের কাদের বেশি বেশি মেসেজ করতেছে, কারা কারা কিনতে আগ্রহী। হ্যাঁ, ওই আপনি বাজেট যা দিতেছেন তাই। আবার দেখেন এখানে লেখা আছে পেমেন্ট সামারি, 7 দিনে $60 কাটবে। দেখেন ডেইলি, ডেইলি হচ্ছে $1, 7 দিনে $60, এবং এস্টিমেটেড ব্যাট কাটবে হচ্ছে $1.5। অর্থাৎ আপনার টোটাল কাটবে হচ্ছে $8.05। এই সাউন্ড করে কি? আচ্ছা, তাহলে এটা আমি যদি দেখেন কয় দিনের জন্য করতেছি, 7 দিনের জন্য করতেছি। এখন যদি আমি ডেইলি $5 করি, তাহলে 5 7 $35 কাটবে। দেখেন তো এখানে $35 যদি আমার কাটে, আমার কি এস্টিমেটেড ইমপ্রেশন কি বাড়ছে না কমছে? মানে 3.4 থেকে 6K, মানে 6000 ব্যক্তিদের কাছে যাবে। অর্থাৎ টাকার পরিমাণ যত বৃদ্ধি পাবে, ব্যক্তির পরিমাণও তত কি পাবে, বৃদ্ধি পাবে। টাকার পরিমাণ যত কম হবে, আবার যদি এই টাকাটাই যদি আমি 7 দিনে না এসে ধরেন 4 দিনে নিয়ে আসি, 2 দিনে আসি, টাকা কিন্তু কত থাকবে, $5। তাহলে দেখেন তো এখন আবার 3.1K হয়ে গেছে। বুঝছি না বুঝি নাই? তাহলে এখানে আবার আমার ব্যাট কেটে টোটাল আমার দ্বারা হচ্ছে $11। এখানে আমাকে একটা সামারি দেখাবে, দেখানোর পর হচ্ছে এখানে লেখা আছে নো পিক্সেল, আমরা পিক্সেল অ্যাড করে এখন দেখাবো না। নিচে একটা অপশন আছে দেখেন পেমেন্ট মেথড,
আপনাদেরটাতে আছে নাকি দেখেন তো, পেমেন্ট মেথড, এই যে এরকম পেমেন্ট মেথড থাকবে, পেমেন্ট মেথড। আমারটা একদম টার্মস এন্ড কন্ডিশন চাইতেছে, দেখেন পেমেন্ট মেথড পাইছেন কিনা। পেমেন্ট মেথডে যায় যদি যান আপনারা, পেমেন্ট মেথডে গেলে আপনারা যখন ফেসবুকে পেমেন্ট মেথডে যাবেন তখন এইরকম অপশন পাবেন, এইরকম অপশন পাবেন, দেখাচ্ছি। এখানে আসুন, এই যে নিচে আসলে এরকম পাবেন, এই যে পেমেন্ট মেথড দেখা যাচ্ছে। এরকম পেমেন্ট মেথড যখন অপশনটা থাকবে, এখানে অ্যাড পেমেন্ট মেথডে যখন আপনি ক্লিক করবেন, অ্যাড পেমেন্ট মেথডে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে আসবে হচ্ছে দেখেন, আপনারা যখন অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন, আচ্ছা, পেমেন্ট মেথডে যখন আপনারা আসবেন, আমরা জানি আমাদের পেমেন্ট মেথড কয়েকটা ওয়ে আছে, একটা হচ্ছে ভিসা কার্ড আর একটা হচ্ছে মাস্টার কার্ড, তাই না? ওকে, এখন যেহেতু আমরা ডলারে এখানে তাদেরকে প্রোভাইড করতে হবে, তাহলে আমরা আমাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড আমরা অ্যাকাউন্ট খুলবো। ধরেন আপনি যে কোনো একটা ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুললে আপনি যদি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাকে একটা কার্ড দিবে, ভিসা কার্ড। ধরেন আপনাদেরকে এরকম একটা ভিসা কার্ড দিবে, এরকম একটা কার্ড দিবে। কার্ড দেওয়ার পর আপনাদের এই কার্ডে কিন্তু আপনি চাইলে অ্যাড রান করতে পারবেন না। কেন পারবেন না সেটাও বলি। কারণ হচ্ছে আমার এই কার্ডের ভিতরে ডলার এন্ডোজ করা নাই। আপনি যদি ডলার এন্ডোজ করতে চান, ডলার বুঝেন, অর্থাৎ আমি যেহেতু লেনদেনটা কারেন্সিটা হচ্ছে কি ইউএসডি, অর্থাৎ আমার ডলারে কারেন্সি, এর মানে আমাকে ডলার ঢুকাইতে গেলে আমার একটা পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট নিয়ে যখন আমি ব্যাংকে দিব এবং ব্যাংকে যদি বলি আমাকে এই কার্ডের ভিতরে $100 এন্ডোজ করে দেন, তখন সেই $100 বর্তমান বাজারে 126 অথবা 127 যাই থাকুক, সেই রেট অনুযায়ী আপনার কাছ থেকে সে তারা অর্থ নিয়ে নিবে। সেই অর্থ নেওয়ার এগেনস্টে আপনার এটাতে $100 টাকা দিবে। এটাকে বলা হচ্ছে ডুয়েল কারেন্সি। কি বলে? ডুয়েল কারেন্সি। আমরা এটা কখন ইউজ করি? বিদেশে বা অন্য কোনো দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের কারেন্সি বা এই ধরনের কার্ড ইউজ করে থাকি। বুঝতে পারছি না বুঝি নাই? যখন আপনি এরকম একটা কার্ড পাবেন, এই কার্ডের কিন্তু অংশ আছে, যেমন এই যে দেখেন একটা কার্ডের অংশ আছে, এটা হচ্ছে কার্ডের সিরিয়াল নাম্বার, দেখা যায় 4000123 দেখা যাচ্ছে? পাইছি সবাই? আচ্ছা, এই অপশনগুলো আমরা পাইছি। আমরা এখানে কার্ড নাম্বার দিব, কার্ড নাম্বার দেওয়ার পরে নিচে লেখা থাকবে, আমি একটু বোঝানোর স্বার্থে পেজটাকে চেঞ্জ করছি।
দেখেন, মনোযোগ দেন একটু। সব কিছু নিচে শেষ করার পর এই যে নিচে লেখা থাকে দাঁড়ান। তো এখানে আচ্ছা, আপনারা যারা মোবাইলে আছেন প্রত্যেকে জানতো এখানে লেখাটাতে পাইছেন এখানে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে যান। পেমেন্ট মেথডে যাওয়ার পর এখানে বিজনেস ভিসা কার্ডটা যে থাকবে, এই উপরে লেখা থাকবে কার্ড নেম। কার্ড নেমের জায়গায় লিখবো ভিসা কার্ড। কার্ডের নাম্বারের জায়গায় এই নাম্বার লিখবো। নিচে লেখা থাকবে ডেট ইয়ার, DY। এই ডেট ইয়ারের জায়গায় আমার যে এক্সপায়ার ডেট সেটা দিব। আর পরবর্তীতে একটা পৃষ্ঠা থাকবে CVV নাম্বার। এই যে এখানে আসেন, এই যে এরকম অপশন থাকবে। এইখানে লেখা থাকবে ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড। এখানে হচ্ছে কার্ড নাম্বার। এখানে দেখেন এক্সপিয়ারেশন মান্থ, ইয়ার। আর এখানে লেখা থাকবে সিকিউরিটি কোড। সিকিউরিটি কোডে ক্লিক করলে দেখবেন আমাদের কার্ডের ভিতরে, অর্থাৎ আমাদের ভিসা কার্ডের পিছনে একটা CVV নাম্বার থাকে। জানেন কি? দেখাচ্ছি। ধরেন ভিসা CVV নাম্বার, CVV কোড। এরকম আমাদের ভিসা কার্ডের পিছনে, এই যে কার্ডের পিছনে এরকম দেখবেন CVV একটা কোড থাকে, এই যে এরকম। এই যে এরকম CVV কোড থাকে। এই কোডটা CVVর জায়গায় দিতে হবে। দিয়ে পেমেন্ট মেথডে আমরা যখন ডানে ক্লিক করব তখন আমাদের অ্যাড রান হয়ে যায়। বুঝছেন? আপনারা আপাতত এখন বুস্ট করাটা দেখান আমাকে। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে।